আসসালামু আলাইকুম। এই ভিডিওতে রকি র্যাবিটের যে এয়ারড্রপ আজকে আমরা পেয়েছি সেটা আমরা কিভাবে উইথড্র করব, কিভাবে বাই সেল করব, এখানে হোল্ড করব কিনা বা আমরা সাথে সাথে সেল করব কিনা, এবং আমরা এখানে যে রকি র্যাবিটের এয়ারড্রপটা পাওয়ার জন্য যে টাকাটা আমরা এখানে ইনভেস্ট করেছিলাম প্রায় $3 মতো, সেটা আমাদের উঠবে কিনা সেই বিষয়টা নিয়ে আপনাদের সাথে ক্লিয়ার কথা বলার চেষ্টা করব। তো এই ভিডিওর ডেসক্রিপশনে এবং ফার্স্ট কমেন্টে টেলিগ্রামের একটি লিঙ্ক দেখতে পাবেন, সেখানে যদি আপনি ক্লিক করেন আপনাকে জয় IT247 টেলিগ্রাম চ্যানেলে নিয়ে চলে আসবে এবং এখানে রকি র্যাবিট নিয়ে একটি পোস্ট দেখতে পাচ্ছেন। এছাড়াও অন্যান্য অনেক বিষয়ে কিন্তু পোস্ট আছে, আপনি চাইলে এখান থেকে অন্যান্য ক্রিপ্টোকারেন্সির যে আপডেট বা অফারগুলো সম্পর্কে আসলে জানতে পারবেন, এখানে জয়েন করে থাকতে পারেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো এখানে যে পোস্টটা আমরা দেখতে পাচ্ছি, এই পোস্টে এখানে দেখেন লেখা আছে যে জয়েন লিঙ্ক। এখানে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে আমাদেরকে রকি র্যাবিটে নিয়ে চলে আসবে এবং এখানে আসার পরে আমরা আমি যেমন কতটুকু এয়ারড্রপ পেয়েছি সেটা কিন্তু আসলে দেখতে পাচ্ছেন। আমি 1,08,94,000 সামথিং এখানে আরবিটিসি টোকেনটা পেয়েছি এবং এই আরবিটিসি টোকেনের মধ্যে যা আছে তার 50% আমাকে অ্যাভেলেবল ব্যালেন্সে দিয়েছে, বাকি 50% কিন্তু ভেস্টিংয়ে রেখেছে। ভেস্টিং বলতে আপনি বলতে পারেন যে এটা লক অবস্থায় আছে, বাট এই লক অবস্থায় যেটা আছে সেটাকে যদি আপনি আনলক করতে চান তাহলে এখানে দেখেন আই নামে একটা বাটন রয়েছে, এখানে যদি ক্লিক করেন তাহলে তারা বলছে যে এই ভেস্টিং বা লক অবস্থায় যে আরবিটিসি টোকেনটা রয়েছে সেটা 5 মাসের মধ্যে, অর্থাৎ 5 মাসে কিস্তিতে তারা এটা আনলক করবে। কোন মেকানিজমের মাধ্যমে? প্লে টু আনলক মেকানিজমের মাধ্যমে। তো প্লে টু আনলক জিনিসটা কি? সেটা হচ্ছে এখানে দেখেন তারা একটা গেমিং সিস্টেম নিয়ে আসতেছে, সেটা হচ্ছে প্লে টু আর্ন। এবং এখানে যদি আপনি ক্লিক করেন ওদের কিছু গেম দেখতে পাবেন, 2-1 দিনের মধ্যে এটা লঞ্চ হবে এবং সেই গেমগুলো খেলতে গেলে কিন্তু এই আরবিটিসি টোকেন অথবা ডক্স অথবা নট কয়েন অথবা টন কয়েন এগুলো ইউজ করে, এগুলোকে ডিপোজিট করে কিন্তু এই গেমগুলো খেলতে হবে। তো সেটার আপনার এখানে যে ভেস্টিংয়ে যে আরবিটিসি টোকেনটা অর্ধেক থেকে যাচ্ছে, আপনি চাইলে সেটাকে ইউজ করে বা সেটা থাকার কারণে এখানে গেমটা খেলতে পারবেন এবং সেই গেমটা খেলার মাধ্যমে এখান থেকে কিন্তু আপনার যে ভেস্টিং কয়েন যেটা আছে সেটাকে আনলক করতে পারবেন প্রতি মাসে একটা নির্দিষ্ট হারে। এছাড়া আপনি গেম খেলার মাধ্যমে আপনি যদি জিতে যান, উইন করেন, তাহলে কিন্তু আরও বেশি ইনকামের সুযোগ আছে। একইভাবে যদি আপনি আসলে লস করেন তাহলে কিন্তু আপনার লস যাওয়ার সম্ভাবনাও আছে। আসলে ওদের গেমের মেকানিজম কি হবে সেটা আমরা আসলে কয়েকদিন পরেই কিন্তু জানতে পারবো। তো নেক্সট হচ্ছে এখানে এই যে অ্যাভেলেবল ব্যালেন্স যেটা আছে সেটাকে যদি আমরা এখন উইথড্র করতে চাই তাহলে আমাদের কি করতে হবে? তাহলে এখানে দেখেন আমাদের লেখা আছে ওয়ালেট, এই ওয়ালেটের উপর আমরা জাস্ট ক্লিক করব। সো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন যে ওদের যে কয়েনটা, এই যে আরবিটিসি কয়েন, সেটা কিন্তু দেখতে পাচ্ছেন। আমি কিন্তু এটা বিকেলের দিকে দেখেছিলাম যে এটার প্রাইস ছিল, আমার এখানে শো করছিল $7 প্লাস, বাট এটা এখন $11 দেখাচ্ছে। আমার মনে হয় ওই যে P2E যে ওদের যে গেমিং ফাংশনটা আসছে সেটাতে যেহেতু আরবিটিসি টোকেনটা আসলে ডিপোজিট করা লাগবে, আমার মনে হয় ওই কারণে এটার দাম বৃদ্ধি পাচ্ছে বা টুডে অর টুমোরো এটার দাম আরও বৃদ্ধি পেতে পারে। কারণ হচ্ছে এমনিতেই ওভারঅল যে মার্কেট সিচুয়েশন, সবগুলো কয়েনের দামই কিন্তু নভেম্বর-ডিসেম্বরের মধ্যে বেশ ভালো মানের আপ হবে। তো অন্যান্য কয়েনের দাম, বিটিসি দাম বা অন্যান্য অল্ট কয়েনের দাম যদি বেড়ে যায় তাহলে বুঝবেন যে আরবিটিসি কয়েনের দামও বাড়বে। তো অলরেডি আজকে দেখতে পাচ্ছেন যে 12 থেকে 18% দাম কিন্তু এটার আসলে বৃদ্ধি পেয়েছে। দেখা যাক আগামীকালকে কি হয়। তো আপনি এটা উইথড্র করে নিয়ে তারপরে এটা সেল করবেন কি করবেন না, সেটা নাকি হোল্ড করবেন, সেটা আপনার সম্পূর্ণ ব্যক্তিগত মতামত। বাট এখন আমরা দেখবো যে এটা উইথড্র করতে হলে আমাদের কি করতে হয়। তো এখানে 2টা বাটন রয়েছে, একটা হচ্ছে ডিপোজিট, আপনি আরবিটিসি কিন্তু অন্যান্য জায়গা থেকে কিনে নিয়ে এসে এখানে ডিপোজিটও করতে পারেন, আবার এখানে উইথড্র লেখা আছে, আপনি উইথড্র করতে পারেন। তো উইথড্র করার জন্য আমরা যেহেতু উইথড্র করবো, উইথড্র বাটনের উপর ক্লিক করব। উইথড্র বাটনের উপর ক্লিক করলে এখানে আমাদের বলছে যে আসলে কোন ধরনের কয়েন আপনি উইথড্র করবেন। এখানে অনেকগুলো কয়েন দেওয়া আছে, তো আপনি এখান থেকে আরবিটিসি সিলেক্ট করবেন। আরবিটিসি সিলেক্ট করার পর এখানে আপনাকে নিয়ে যাবে এই জায়গায়। এখানে দেখেন একটা অ্যাড্রেস কিন্তু বাই ডিফল্ট অবশ্যই বসানো রয়েছে। তো এই অ্যাড্রেসটা কোনটা? যেটা দিয়ে আপনি আসলে টন ট্রানজ্যাকশন করেছিলেন। আমরা যখন এই আরবিটিসিতে এলিজিবল হওয়ার জন্য একটা টন ট্রানজ্যাকশন করেছিলাম, আমি করেছিলাম টোন কিপার থেকে, এবং টোন কিপার আমার যে অ্যাড্রেসটা রয়েছে
সেই অ্যাড্রেসটা কিন্তু বাই ডিফল্ট এখানে বসে গেছে। তো এখানে আমাদের কাজটা কী হবে, যে ম্যাক্সের উপর আমি জাস্ট ক্লিক করব। ম্যাক্সের উপর ক্লিক করলে আমার যে পুরোটা আছে অ্যাভেলেবল সেটা এখানে লোড হয়ে যাবে। এখন আমি এই সেন্ড বাটনের উপর ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে আমাকে কিন্তু এটা দেখাবে আপনার হচ্ছে এখানে দেখেন আমি সেন্ড বাটনে ক্লিক করে দেখাচ্ছি, বাট এটা ক্লিক করলে কিন্তু কোনো কোড আমার টেলিগ্রামে যাচ্ছে না। এটা সেন্ড করলে আপনি টেলিগ্রামে একটা কোড দেখতে পাবেন, অর্থাৎ মেসেজ আকারে দেখবেন টেলিগ্রামে আপনার একটা কোড দিবে, সেই কোডটা নিয়ে এসে এখানে বসিয়ে দেবেন। এখন কথা হচ্ছে এই সেন্ড বাটনটা আমার এখন কাজ করছে না কেন? কাজ করবে কারণ হচ্ছে এখানে দেখেন বলে দিয়েছে তারা চাচ্ছে যে তাদের যে টোন ট্রানজ্যাকশনের যে সার্ভার সেখানে যাতে ওভারঅল সবাই একসাথে যদি উইথড্র করতে গিয়ে অনেক বেশি চাপ বা প্রেশার তৈরি হয় বা ট্রাফিক তৈরি হয় তাহলে একটা ঝামেলা, সেজন্য তারা একটা টাইম বেঁধে দিয়েছে। যেমন আমি এখান থেকে উইথড্র করার জন্য এলিজিবল হব, এটা হচ্ছে 24/9 অর্থাৎ আগামীকালকে কয়টায় 6টার সময় 6:54 অর্থাৎ আগামীকালকে সকাল 7টার সময় যদি আমি এখানে সেন্ডে ক্লিক করি তাহলে কিন্তু আমার এই সেন্ডটা কাজ করবে, টেলিগ্রামে কোড যাবে এবং সেই কোডটা যদি বসিয়ে দিই এখানে কনফার্ম উইথড্র বাটনটাও অ্যাক্টিভ হয়ে যাবে এবং সেখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার এটা আসলে অ্যাক্টিভ মানে উইথড্র হয়ে যাবে। এবং এই উইথড্র হয়ে কিন্তু আমার যাবে হচ্ছে টোন কিপারে। তো টোন কিপারে যাওয়ার পরে ওইখান থেকে আপনি নিয়ে যাবেন হচ্ছে আপনার এক্সচেঞ্জারে, যেখানে আপনি বাই সেলটা করবেন। তো এক্সচেঞ্জার অনেকগুলো আছে, এর মধ্যে আমরা জানি হচ্ছে বিটগেটে হয়েছে এটা, তারপরে হচ্ছে আপনার কুকয়েনে হয়েছে এবং ম্যাজিক বা গেট.io এগুলোতে হয়েছে। তো আমি বিটগেট থেকে দেখাচ্ছি, আপনি অন্যান্য জায়গায়ও এই সেম কাহিনী একইভাবে আর কি আপনি টোন কিপার থেকে উইথড্র দিতে পারবেন। তো তার জন্য আপনার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনি চলে যাবেন বিটগেটে যাওয়ার পরে এখান থেকে আপনি স্পটে যেহেতু নেবেন এখানে আপনি ওয়ালেট দেখতে পাচ্ছেন, এই নিচে ওয়ালেটে ক্লিক করবেন। ওয়ালেটে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন যে আপনার স্পট লেখা আছে, স্পটে ক্লিক করবেন। সো স্পটে ক্লিক করলাম, দেন এখানে দেখতে পাবেন যে এখানে সার্চ একটা আইকন রয়েছে, আমরা এই সার্চ আইকনে যাব এবং এখানে গিয়ে আমি লিখব হচ্ছে RBTC। সো RBTC লিখলে এখানে দেখেন আমাদের কয়েনটা দেখাচ্ছে যে RBTC র্যাবিট কয়েন আর কি। তো এই রকি র্যাবিট কয়েন এটার উপর আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানকার ডিপোজিট অ্যাড্রেস পাওয়ার জন্য এখানে 3 ডট এখানে ক্লিক করব। সো এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ওদের একটা অপশন আছে ডিপোজিট। সো আমি এখানে ডিপোজিটে ক্লিক করব। ক্লিক করার পর আপনি RBTC টোকেন এখানে ডিপোজিট করার জন্য যে অ্যাড্রেসটা প্রয়োজন সেই ডিপোজিট অ্যাড্রেসটা কিন্তু আসলে আপনি পেয়ে যাচ্ছেন। সো এখানে আমরা এখান থেকে এটা কপি করব। কপি করার পর আমরা এখন চলে যাব হচ্ছে টোন কিপারে, যেহেতু আমাদের আগামীকালকে আমার ক্ষেত্রে সকাল 7টায় টোন কিপারে আসলে আমি এখানে নিয়ে আসতে পারবো। তো আমি অ্যাট ফার্স্টে টোন কিপারে মনে করলাম নিয়েই এসেছি এবং টোন কিপারটা আমি এখানে ওপেন করার পরে আমি এখান থেকে আসলে সেন্ড দিব। তো কীভাবে সেন্ড দিব সেটা দেখাচ্ছি আপনাদের। তো এখানে দেখতে পাচ্ছেন টোন কিপার ওপেন হয়ে গেছে, মনে করেন এইটাই হচ্ছে আপনার RBTC কয়েন এবং এখানে এই 2 পয়েন্ট সামথিংয়ের পরিবর্তে আমার যে 9,47,000 সামথিং এরকম হয়তো দেখাচ্ছে। তো আপনি কি করবেন, এই যে RBTC যেটা লেখা থাকবে ওটার উপর সাপোজ মানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাবেন এখানে সেন্ড লেখা আছে, সেন্ডে ক্লিক করবেন। সেন্ডে ক্লিক করার পর যে অ্যাড্রেসটা আসলে আপনি নিয়ে আসছেন সেটা পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে এই যে সেন্ড বাটনে যদি আপনি ক্লিক করেন তারপরে যদি আপনি টোন কিপারের পাসওয়ার্ডটা দিয়ে দেন তাহলে কিন্তু এটা উইথড্র হয়ে যাবে এবং বিটগেট এক্সচেঞ্জারে এটা জমা হয়ে যাবে। বিটগেট এক্সচেঞ্জারে চলে যাওয়ার পরে আপনি যেটা করবেন, বিটগেটে যে যাবেন, আপনি যদি ইনস্ট্যান্ট সেল করতে চান তাহলে সেল করবেন, আর যদি মনে করেন না দাম একটু বাড়ুক তারপরে আমি কাজটা করব, তাহলে আপনার যেটা করতে হবে ইনস্ট্যান্ট সেল করতে চাইলে এখানে দেখেন ট্রেড লেখা আছে। সো আপনি ট্রেডের উপর ক্লিক করবেন। ট্রেডের উপর ক্লিক করার পরে এখান থেকে যে কয়েনই লেখা থাকুক না কেন, যেটা যেই লেখা থাকুক না কেন আপনি এখানে RBTC অবলিক হচ্ছে USDT করবেন। আপনি এখানে ধরেন অন্য কিছু লেখা আছে, সাপোজ মনে করেন এই ক্যাটি লেখা আছে, এটার উপর ক্লিক করে আপনি সার্চ বারে লিখবেন হচ্ছে RBTC, চলে আসছে। সো এটা লেখার পরে তারপরে এই যে সেলে যাবেন। সেলে যাওয়ার পরে এখানে যদি আপনি লেখেন যে আমার যেমন 947,852 মনে করেন এত আছে, তো এটা যদি আমি আপনার দিয়ে দিই বা এই যে এটাকে টেনে ধরে নিয়ে আসলেও আমার কিন্তু ওইটা হয়ে যাবে যে আমি আসলে কত দিব। আমার এখানে আসলে লোড নাই, সেজন্য আমি নর্মালি আপনাদের করে দেখাচ্ছি যে আসলে কত টাকা দেখাবে। তো এইটুকু যদি আমি দিই তাহলে আমার এখানে বর্তমান যে প্রাইস বা লিমিট প্রাইসে আমার দেখাচ্ছে, মার্কেটটা এখানে মার্কেট করে নেবেন। এখানে মার্কেট করে নেওয়ার পরে এখানে কিন্তু আপনি আসলে আপনার প্রাইসটা দেখতে পাবেন এই যেহেতু, এবং এখানে সেলে ক্লিক করার সাথে সাথে এটা কিন্তু আপনার USDT হয়ে যাবে, মানে RBTC বিক্রি হয়ে যাবে এবং আপনি USDT পেয়ে যাবেন এবং ওটাও কিন্তু আপনি স্পটে আসলে পেয়ে যাচ্ছেন। তো এইভাবে সেল করে নিতে পারেন। RBTC থেকে USDT করার পর সেটাকে আপনি
P2Pর মাধ্যমে বাইন্যান্সে নিয়ে গিয়ে বিকাশ নগদ রকেটে নিয়ে মাশাআল্লাহ আসল টাকাটা তুলে নিয়ে অনেকটা দীর্ঘশ্বাস ছাড়তে পারেন যে আসলে জিনিসটা খুঁজে পেয়েছি। আর যদি একটু ওয়েট করেন তাহলে কিন্তু দামটা আরও বাড়বে, আমার ব্যক্তিগত মতামত বাড়বে। এখন আপনি রাখবেন কি রাখবেন না সম্পূর্ণ আপনার নিজের ব্যাপার। তো এই ছিল অল ডিটেইলস, আশা করি সবাই বুঝতে পেরেছেন। পরবর্তীতে যদি কোনো কমেন্টস থাকে কমেন্টস করতে পারেন, এবং টেলিগ্রাম চ্যানেলে পরবর্তী আপডেট অবশ্যই পেয়ে যাবেন। এবং অন্যান্য আরও কিছু ভালো প্রজেক্ট কিন্তু সামনে আমাদের পেমেন্ট দিতে যাচ্ছে, তার মধ্যে সাইডকিক আছে, ব্লুম আছে, মেমিফি আছে, এগুলো অবশ্যই ভালো করে মন দিয়ে করবেন ভাই। তো আপাতত এখানে শেষ করছি, ধন্যবাদ।